Hello dear friends, welcome back to my channel, my world of words. আমার শরীরটা ভালো নেই, গলায় প্রচণ্ড ব্যথা। একটু আগে অবধি গলা দিয়ে 3 রকম আওয়াজ বেরোচ্ছিল, ওই জন্য আজ সারাদিন ভিডিও করিনি। গরম জল চা কফি খেয়ে খেয়ে এখন একটু শুধরেছে। অল্প কিছু কথা বলতে এসেছি। টিনার ব্লগটা দেখেছি সকালেই, এত ভালো লেগেছে। অনেকগুলো ক্লিপিংস আমি তুলে দিয়েছি আমার শর্ট ভিডিওতে, তোমরা দেখো। টিনার বাবা মার কি মিষ্টি মধুর সম্পর্ক ওই 18 বছরের নতুন বউটার সাথে, তাই না? টিনার বৌমণি মানে ওর দাদার যে বিবাহিত স্ত্রী, তার মার নাম কবিতা। তো টিনার বাবা মজা করে বলছেন যে কবিতা দেখলে হার্ট ফেল করবে, মানে হচ্ছে টিনার বৌদি বাসন মাজছে, সংসারে কাজ করছে ওইখানে। তো টিনা আবার সেটা বলছে যে বাপি এইভাবে মজা করছে, আর টিনার মা কি বলছে, ছোট মা। কি ভালো লাগে না এরকম সম্পর্ক? সমাজে কত বড় পজিটিভিটি ছড়াচ্ছে টিনা অ্যাজ এ ব্লগার, অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তোমরা নিজেরাই বিচার করো। একটা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ রাজ্যের ইউটিউবার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিয়ে বাড়ির মেয়ে হচ্ছে, তারা গিফট নিয়ে যাচ্ছে। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিভিন্ন লোক ধরে এনে দিচ্ছে যারা হাজার হাজার গিফট নিয়ে যাচ্ছে এবং গিয়ে বাড়ির মেয়ের মতো হচ্ছে, মায়ের সাথে হাতে হাতে কাজ করছে। বাড়ির মেয়ে কিন্তু সে বাড়িতে ঠাঁই পায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক দিয়েছে বলে বাবা এসে মেয়ের নিন্দে করতে বসে, মা জামাইকে মৃত্যুর অভিশাপ দেয়। সেই সংসারে বাইরের লোক এসে গিফট এনে বাড়ির মেয়ের মতো হয়। আর এই সংসারে দেখো শাশুড়ি বৌমাকে মা বলে ডাকছে, ছোট মা। আর বড় মা মানে নিজের পেটের সন্তান, যে সে কিন্তু সন্তান, সে কিন্তু কন্যা সন্তান নয়, সে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে এসছে। পাবলিক কি আশা করেছিল, কি চেয়েছিল? টিনার বাবা মাকে অকথ্য গালাগাল শুনতে হয়েছে। কেন? পাবলিক কি চেয়েছিল তাহলে? পাবলিক চেয়েছিল ঘাট ধাক্কা দিয়ে মেয়েটাকে বার করে দেবে, আর নয়তো বলবে শ্বশুর বাড়িতে ফিরে যা, ওরা মারে, মারুক, ধরে ধরুক, পুড়িয়ে দেবে, দিক, তুই ওখানেই পড়ে থাকবি, তোর বিয়ে হয়ে গেছে, এই বাড়িতে আর তোর ঠাঁই নেই। এইটাই পাবলিক এক্সপেক্ট করেছিল। কিন্তু সোশ্যাল প্রেশারকে উপেক্ষা করে বাবা তার সন্তানের প্রতি কর্তব্য করেছেন। যে মানুষ কর্তব্যপরায়ণ হয় না, সে প্রত্যেকটা সম্পর্কের প্রতি লয়াল থাকে। দেখো হিমালয়ের মতো কন্যা সন্তানের মাথার উপর এসে দাঁড়িয়েছেন উনি। শক্তিবাবুর কথা বলছি। এই ভিডিওটা আমি টিনার বাবা মাকে নিয়েই করব, কারণ আই এম ভেরি মাচ ইমপ্রেসড। এবং যারা শুভমনস্ক মানুষ আমার এই ভিডিওটা দেখবে, তারাও ইমপ্রেসড হবে। অনেক দর্শক ইমপ্রেসড হচ্ছেন, তাদের কমেন্ট আমি পাচ্ছি আমার কমেন্ট বক্সে। আমি কিছু কিছু কমেন্ট পড়েও শোনাচ্ছি। ওই ভিডিও থেকে ব্যাক আউট করে টিনাকে এসে বলছেন যে আমি খুব ভুল করেছি মা, তোমাকে এতদিন কথা বলে। দেখো আমি প্রথম থেকেই বলি, গোলাপ ফুলকে বলতে হয় না যে ওগো আমি গোলাপ, আমি ফুটেছি। তার সুগন্ধে, তার রূপ রঙে পরিচিত হয়ে যায় যে সে গোলাপ। আশপাশের লোক মোহিত হয়ে যায়, মাদকতাপূর্ণ গন্ধে তারা প্রফুল্লিত হয়ে যায়। আর গোবর পড়ে থাকলে বলতে হয় না যে এখানে খানিকটা নোংরা পড়ে আছে, লোকে নিজে থেকেই সেই পথ আর মারায় না। ঠিক তাই হবে কিছুদিন পর, অলরেডি শুরু হয়েছে। ও পথ কেউ আর মারায় না। ঠিক ওর মতো কিছু নোংরা মানসিকতার মানুষ আছে যারা মেয়েদের হ্যারাস করে বাড়ির বউকে যন্ত্রণা দিয়ে আনন্দ পায়, তারা যায় ওই ভিডিও দেখতে। যাই হোক, ফিরে আসি পজিটিভিটিতে। এই রকম ব্লগ তো সহজে দেখতে পাই না। আজকে আমার খুব আনন্দ হয়েছে। কি সুন্দর একটা সংসার না, যেন স্বপ্নের সংসার। শাশুড়ি বৌমাকে বলছে ছোট্টা শোন ছোট মা, আর নিজের মেয়েকে বলছে বড় মা। শাশুড়ির 2 সন্তান, একজন পরের বাড়ি থেকে এসছে, তো কি হয়েছে, সেও তার সন্তান। ডটার বাই ল, আইনত সে তো মেয়েই। একে ছোট মা বলছে, ওকে বড় মা বলছে। দুজনেই কিন্তু কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার অ্যাকর্ডিং টু সোশ্যাল পয়েন্ট অফ ভিউ। একজন এসছে পরের বাড়ি থেকে, আর একজন এসছে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে। মা বাবার চোখে কিন্তু দুজনের স্থান সমান। মা বাবার চোখে বিতাড়িত কন্যা সন্তান যে বিবাহিত, তার
গ্রহণযোগ্যতা একটুও কমেনি, এবং নিজের ছেলে যাকে ভালোবেসে আদর করে সম্মান দিয়ে নিয়ে এসছে তাকে কি আদর করে দুজনে মিলে আগলে রেখেছেন দেখো। শ্বশুরমশাই বলছেন, শোনো খেয়ে নেবে, আমাদের জন্য ওয়েট করবে না। কিন্তু ওনারা কোনো একটা সংস্থার সঙ্গে জড়িত, সেখানে যাচ্ছেন। পুরো ব্লগটা দেখলে বোঝা যাবে ওনারা ফিরেছেন 4:30-র সময়। তো 4:30 পর্যন্ত এই দুই মেয়েকেই বারণ করে গেলেন। একজন আইনত তার মেয়ে, আর একজন তার নিজের মেয়ে, কন্যা সন্তান। আর ওদিকে আমরা একজন বাবাকে দেখছি যে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের কন্যা সন্তানকে অপদস্থ করতে বসেছে। যে কন্যা সন্তান সমস্ত দিয়ে তাদের সংসার ভরিয়ে দিয়েছিল, যে খাটে বসে আছে সেটাও তার মেয়ের দেয়া, যে চ্যানেলে বসে মেয়ের বদনাম করছে সেই পরিচিতি হাত ধরে তার মেয়েই করিয়ে দিয়েছিল। কিরকম বাবা দেখো, সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে নিজের সন্তানকে অপদস্থ করছে। আর এখানে দেখো সোশ্যাল প্রেশারকে অগ্রাহ্য করে আজকে সন্তানের পেছনে হিমালয়ের মতো এসে দাঁড়িয়েছেন। শক্তিবাবু, hats off to you. Mr. and Mrs. Chakraborty, both you are good example of, very good example of parents and in-laws. শাশুড়ি হিসেবে, মা হিসেবে, শ্বশুর হিসেবে, পিতা হিসেবে প্রত্যেক ক্ষেত্রেই আপনারা 100 পেয়েছেন, এবং সমাজের সামনে যে উদাহরণ তুলে ধরছেন তার কোনো জবাব নেই। যে সমাজে কথায় কথায় বধূ নির্যাতন হয়, যে সমাজে কথায় কথায় বউকে পুড়িয়ে দেয়া হয়, যে সমাজে কন্যা সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয়া হয়, এবং যে সমাজে কন্যা সন্তানকে সোশ্যাল মিডিয়ায় এসে বাবা বদনাম করে, সেই সমাজে এই রকম বাবা মা ব্লগিংয়ের থ্রু দিয়ে আমরা যদি দেখতে পাই, সেটা একটা বিরাট পজিটিভ এফেক্ট ফেলে। আমার শরীর অসুস্থ বলে আমি আজ ভিডিও করতে পারিনি, কিন্তু টিনার ব্লগটা দেখে আমার ভেতরে এত আনন্দ হয়েছে, এত একটা অদ্ভুত পজিটিভিটি ভরে গেছে যে দেখো আমি সুস্থ ফিল করছি। সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো একেই বলে যে কে ইনফ্লুয়েন্স করে পজিটিভলি, নাকি মনটা বিষিয়ে দেয়। এরম বাবা থাকার থেকে না থাকা ভালো, এরম ভাই থাকার থেকে না থাকা ভালো। যে ভাই তার মায়ের পেটের বোনকে ভাই ফোঁটা দিতে অ্যালাউ করে না, কিন্তু দালালের বাড়ি গিয়ে ফোঁটা নিয়ে আসে, কারণ সেখানে ফোঁটা নিলে তার ভিউ বেশি হবে। যে বাবা কন্যা সন্তানকে পালন করার ক্ষমতা তো রাখে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে তাকে অপদস্থ করতে পিছপা হয় না, সেই কন্যা সন্তান যে তাকে সমস্ত কিছু দিয়েছে, তার অসময়ে তার পাশে এসে দাঁড়িয়েছিল, আসবাবপত্র দিয়ে তার ঘর ভরিয়ে দিয়েছে, টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করত এবং অন্য সংস্থানের ব্যবস্থা করে দিয়েছে, সেই মেয়েকে বাবা এসে সোশ্যালি অপদস্থ করছে। কেন না, সে একটা প্রফেশনাল লড়াই লড়ছে। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে নোংরামো করছিল ইউটিউবে, সে সেখানে একটা অ্যাকশন নিয়েছে। সেই কন্টেন্ট ক্রিয়েটারের ব্যথা এই বাবার বুকে এত বেজেছে যে তিনি অত্যাচারিত হয়ে, অসহায় হয়ে সোশ্যাল মিডিয়ায় আর্তনাদ করতে এসছেন। আর এদিকে শক্তিবাবুকে দেখো, তার মেয়ের নোড়া হাতে বেরিয়ে এসেছিল অত্যাচারিত হয়ে, সমাজের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে মেয়ের মাথার ওপর শিব ঠাকুরের মতো এসে দাঁড়িয়েছেন, এবং নিজের ডটার ইন লকে, পুত্রবধূকে কত আদর দিয়ে বলছেন খেয়ে নেবে, খবরদার আমাদের জন্য ওয়েট করবে না, অবেলা হয়ে যাবে, আমাদের আসতে দেরি হবে। আর টিনার মা কি বলছেন, ছোট মা বড় মা দুজনকেই বলছি, এবং টিনার মুখেও কিন্তু কোনো বক্রোক্তি নেই। টিনা হিংসে করছে না যে মা আমার বৌদিকে এত আদর করছে, সে কি বলছে, ছোট্টাকে বলো, আগে ছোট্টাকে বলো। কি ভালো লাগলো শুধু এইটুকু দেখে। আর পুরো ব্লগটা কি বলবো, নির্ভেজাল ব্লগ, কোনো রকম বক্রোক্তি নেই, কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট নেই। নিজেদের বাড়িতে একটা ভালো খাওয়া দাওয়া হচ্ছে, তার রেসিপিটা দেখাচ্ছে। দাদা এলো, দাদাকে মাংস ভাত দিয়ে খেতে দিয়ে দিল, বাবার জন্যে ভাত এবং মাংস, মানে খাসির মাংস আলাদা করে তোলা ছিল। এই কথাগুলোর উল্লেখ কেন করছি, এর থেকে বোঝা যায় পরিবারে প্রত্যেকটা মানুষের জন্য স্পেস রয়েছে। বাবা বিরিয়ানি পছন্দ করেন না, আমার ভাইও বিরিয়ানি খায় না, পছন্দ করে না, কিন্তু এখানে কেউ বললো না যে না বিরিয়ানি হয়েছে ওটাই খেতে হবে।
বাবা পছন্দ করেন না, ওনার জন্য আলাদা ব্যবস্থা। বৌদি ভাত খেতে পছন্দ করে, রুটি লুচি পছন্দ করে না, তার জন্য আলাদা ব্যবস্থা। দাদা এলো, কোনো কিছুর একটা প্রচার করছে, দাদা একটা ভালো কাজ পেয়েছে, তার কাছে সময় নেই। বিরিয়ানিটা তখনও দম দেয়া হয়নি, তাকে ভাত আর মাংসর ঝোল দিয়ে খাইয়ে দেয়া হলো। একটা পরিবার কাকে বলে? বলে না হোম সুইট হোম? একটা পরিবার তো সেইখানেই যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে বাঁচতে পারে। মাথার ওপর কেউ ছুরি ঘোরায় না, 24 ঘন্টা কেউ ঠেসিয়ে কথা বলে না, আর 24 ঘন্টা কেউ তাকে ঠকানোর চেষ্টা করে না বা তাকে বেঁচে খাবার চেষ্টা করে না। আর পরিবার তো তাকেই বলে। আমরা কি বলি? হোম সুইট হোম। টিনার বাড়িটা দেখে কিন্তু মনে হয় যে এটা একটা সুইট প্লেস, এটা ওর বৌদিরও হোম, হোম সুইট হোম। টিনাও যেন বাড়ি ফিরে এসছে 5 বছর পরে। আর মিসেস চক্রবর্তী বাবা মা হিসেবে এবং শ্বশুর শাশুড়ি হিসেবে দুই ক্ষেত্রেই আপনারা একটা আদর্শ প্রতিচ্ছবি তুলে ধরছেন। হ্যাটস অফ টু ইউ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।